শোনো, তোমরা কেউ ওই মুহাম্মাদের কাছে যেও না। সে তোমাদের তার নতুন ধর্ম ইসলামের দিকে ডাকবে। তার কথা বিশ্বাস করে তোমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিও না। ওই লোকটার কাছে যেও না, ও একটা জাদুকর। ও তোমাদেরকে পাগল বানিয়ে দেবে। আমি কাউকে ইসলাম গ্রহণ করতে দেব না। আজ এই পথ দিয়ে যেই যাবে আমি তাকে আটকাবো। মদিনার এক অন্ধ ভিক্ষুক প্রতিদিন বাজারের এক কোণে বসে থাকত, আর প্রতিদিন যেই তার পাশ দিয়ে যেত তাকে সে একটাই কথা বলতো, ওই লোকটার কাছে যেও না, ও একটা জাদুকর, ও একটা মিথ্যাবাদী, ও তোমাদের পাগল বানিয়ে দেবে। সে জানতো না তার কথায় ওই লোকটা বলতে সে কাকে বোঝাচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? প্রতিদিন ঠিক দুপুরবেলা একজন মানুষ চুপচাপ এসে তার পাশে বসত, কোনো কথা বলতো না, শুধু নিজের হাতে খাবার নরম করে চিবিয়ে তারপর সেই অন্ধ লোকটার মুখে তুলে দিত, যত্ন করে, ভালোবাসা দিয়ে, প্রতিদিন। আর সেই লোকটাই ছিলেন যাকে এই ভিক্ষুক প্রতিদিন গালি দিত। এই লোকটা কে ছিলেন আর কি এমন ঘটেছিল যে একদিন এই ভিক্ষুক কেঁদে কেঁদে বলেছিল, আমাকে ক্ষমা করে দাও, আমি তাকে চিনতে পারিনি। আজকের গল্পে আমরা জানব ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয়স্পর্শী একটা ঘটনা। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পের শেষটা আপনার চোখে পানি এনে দিতে পারে। মদিনার বাজার তখন জমজমাট, ব্যবসায়ী, পথচারী, মুসাফির সবার আনাগোনা। আর সেই বাজারেরই এক নির্দিষ্ট কোণে বসে থাকতেন একজন বৃদ্ধ অন্ধ ইহুদি ব্যক্তি। বয়সের ভারে নিউব্জ, চোখে দৃষ্টি নেই, বেঁচে থাকার একমাত্র উপায় ছিল মানুষের দয়া। কিন্তু তার হৃদয় ছিল প্রচণ্ড ঘৃণা। কার প্রতি? তার কাছে যারা আসত, নতুন মুসলিম হতে চাইত, তাদের প্রতি। সে ভাবত এই নতুন নবী আসলে মানুষকে বিভ্রান্ত করছেন। তার ধারণা ছিল এই লোকটা একজন প্রতারক, একজন কবি, একজন পাগল। আর তাই যখনই কেউ তার কাছ দিয়ে যেত, বিশেষ করে যদি বুঝত লোকটা ইসলামের দিকে ঝুঁকছে, সে চিৎকার করে বলতো, সাবধান, ওই লোকের কাছে যেও না। সে তোমাদের ধর্ম নষ্ট করে দেবে। সে একজন জাদুকর। এই কথাগুলো সে বলতো অজান্তেই, কারণ সে জানত না যাকে সে গালি দিচ্ছে সেই মানুষটাই প্রতিদিন তার পাশে বসে তাকে নিজের হাতে খাইয়ে দিতেন। কেন? কারণ ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন, প্রতিবেশীর অধিকার, তা সে যে ধর্মেরই হোক না কেন, তাকে অবহেলা করা যায় না। একজন মানুষ যদি অভুক্ত থাকে, অন্ধ থাকে, অসহায় থাকে, তার প্রতি দয়া দেখানোটাই মানবতা, প্রতিশোধ নয়। আর তাই প্রতিদিন দুপুরে নবীজি নিজে হেঁটে যেতেন সেই কোণে, কোনো ঘোষণা ছাড়া, কোনো পরিচয় না দিয়ে। বসতেন, খাবার আনতেন, নিজের হাতে সেটা নরম করে চিবিয়ে দিতেন, কারণ বৃদ্ধ লোকটার দাঁত ছিল না, শক্ত খাবার খেতে পারতেন না। তারপর সেটা তুলে দিতেন তার মুখে। আর প্রতিদিন খাওয়ানোর সময় বৃদ্ধ লোকটা একই কথা বলতে থাকত, ওই মোহাম্মদ একজন মিথ্যুক, একজন জাদুকর, তার কাছে যেও না। নবীজি কোনো উত্তর দিতেন না, শুধু চুপচাপ শুনতেন আর খাইয়ে যেতেন। ভাবুন তো একবার, যে মানুষটাকে গালি দেওয়া হচ্ছে, তিনিই সেই মানুষটার সেবা করছেন প্রতিদিন, বিনিময়ে কিছু না চেয়ে। এই দৃশ্যটা কল্পনা করুন। এটাই ছিল সেই মানুষটার চরিত্র, যাকে আল্লাহ পাঠিয়েছিলেন রাহমাতুল্লিল আলামিন হিসেবে। এভাবে চলতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কিন্তু একটা দিন এমন আসে যেদিন সব কিছু বদলে যায়। 632 খ্রিস্টাব্দ, মদিনায় নেমে আসে এক গভীর শোকের ছায়া। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। পুরো শহর কান্নায় ভেঙে পড়ে। যাকে সবাই ভালোবাসত, যিনি ছিলেন করুণার প্রতিমূর্তি, তিনি চলে যান এই দুনিয়া ছেড়ে। কিন্তু বাজারের সেই কোণে বসে থাকা অন্ধ ভিক্ষুক এসবের কিছুই জানে না। তার কাছে খবর পৌঁছায়নি, অথবা পৌঁছালেও সে বোঝেনি এর সাথে তার কি সম্পর্ক। সে শুধু লক্ষ্য করে একটা জিনিস, সেই মানুষটা যে প্রতিদিন দুপুরে এসে তাকে খাওয়াতো, আজ আসেনি, কাল আসেনি, পরশুও না। দিনের পর দিন যায়, ভিক্ষুক বসে থাকে, অপেক্ষা করে। তার পেট খালি থাকে, তার হাত কাঁপে। সে অস্থির হয়ে ওঠে, মনে মনে ভাবে, লোকটার কি হলো? সে কি অসুস্থ? সে কি মারা গেছে? নাকি সে আমাকে ভুলে গেছে? এদিকে মদিনায় খলিফা নির্বাচিত হন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী, যাকে বলা হতো আস-সিদ্দিক, সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন নবীজির জীবনের প্রতিটা ছোট বড় অভ্যেস। তিনি জানতেন নবীজি প্রতিদিন কোথায় যেতেন, কি করতেন। আর তাই একদিন তিনি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, নবীজির এমন কোনো নিয়মিত কাজ কি ছিল যা আমি এখনো জানি না? এমন কিছু যা তিনি করতেন কিন্তু কাউকে বলেননি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুক্ষণ চিন্তা করে বলেন, হ্যাঁ, একটা কাজ ছিল। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে তিনি খাবার নিয়ে শহরের বাইরের দিকে যেতেন। আমি কখনো জিজ্ঞেস করিনি কোথায় যান বা কেন যান, তিনি নিজে থেকেও কখনো বলেননি। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে কৌতূহল জাগে।
এমন একটা কাজ যা নবীজি করতেন কিন্তু কখনো প্রচার করতেন না, কাউকে জানাতেন না। এটা নিশ্চয়ই বিশেষ কিছু। তিনি সিদ্ধান্ত নেন যেভাবেই হোক তিনি খুঁজে বের করবেন এই কাজটা কি ছিল। পরের দিন তিনি নিজে খাবার নিয়ে বেরিয়ে পড়েন। নবীজির অভ্যেস অনুযায়ী পথ ধরে হাঁটতে থাকেন। শহরের প্রান্তে বাজারের সেই কোণে গিয়ে তিনি দেখতে পান একজন বৃদ্ধ অন্ধ ব্যক্তি, যিনি একা বসে আছেন, ক্ষুধার্ত, অসহায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ তার পাশে বসেন, খাবার বের করেন। ঠিক যেভাবে নবীজি করতেন সেভাবেই খাবার নরম করার চেষ্টা করেন। কিন্তু ঠিক যেই মুহূর্তে তিনি খাবার তুলে দিতে যান বৃদ্ধ লোকটার মুখে, বৃদ্ধ লোকটা হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। তুমি কে? বৃদ্ধ লোকটা জিজ্ঞেস করে, তার কণ্ঠে সন্দেহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বলেন, কেন, কি হয়েছে? বৃদ্ধ লোকটা মাথা নাড়ে, না, তুমি সে নও। যে আগে আসতো সে অন্যরকম ছিল। যখন সে খাবার আনতো প্রথমে খুব যত্ন করে সেটা চিবিয়ে নরম করত, তারপর নিজের হাতে আমার মুখে তুলে দিত। তুমি তা করছো না, তুমি সে লোক নও। সে কোথায়? সে কেন আসে না? এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বুকের ভেতর কি হয়েছিল কল্পনা করা কঠিন, কারণ তিনি জানতেন উত্তরটা কি। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। তিনি কাঁপা কণ্ঠে বলেন, না, আমি তার মতো নই। আমি তাকে চিনতাম। যে তোমার কাছে আসতো সেই মানুষটা আমার নবী ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধ লোকটা স্তব্ধ হয়ে যায়। মুহাম্মদ? বৃদ্ধ লোকটা ফিসফিস করে বলে, যাকে আমি প্রতিদিন গালি দিতাম, যাকে আমি বলতাম জাদুকর, মিথ্যাবাদী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নীরবে মাথা নাড়েন। হ্যাঁ, সেই মানুষটাই। বৃদ্ধ লোকটা শরীর কাঁপতে শুরু করে। তার চোখে দৃষ্টি নেই, কিন্তু অশ্রু ঠিকই গড়িয়ে পড়ে গাল বেয়ে। আমি জানতাম না, সে বলে, কণ্ঠ ভেঙে যাচ্ছে। আমি প্রতিদিন তাকে গালি দিতাম, আর সে প্রতিদিন এসে আমাকে খাওয়াতো, কোনো প্রতিবাদ ছাড়া, কোনো রাগ ছাড়া। আমি তাকে অভিশাপ দিয়েছি, আর সে আমাকে ভালোবাসা দিয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, তিনি জানতেন তুমি কি বলছো, কিন্তু তিনি কখনো তোমাকে সেটা বুঝতে দেননি। তিনি শুধু ভেবেছেন তুমি একজন অসহায় অন্ধ মানুষ যার সাহায্য দরকার। তোমার কথা তাকে থামাতে পারেনি, তোমার প্রতি তার দয়া দেখানো থেকে। এই মুহূর্তে বৃদ্ধ লোকটা যা অনুভব করেছিলেন তা ভাষায় প্রকাশ করা কঠিন। বছরের পর বছর ধরে যাকে সে ঘৃণা করে এসেছে, অভিশাপ দিয়ে এসেছে, সেই মানুষটাই ছিলেন তার প্রতি সবচেয়ে দয়ালু, সবচেয়ে নিঃস্বার্থ। তিনি কোনো প্রতিদান আশা করেননি, কোনো স্বীকৃতি চাননি, এমনকি নিজের পরিচয়ও কখনো প্রকাশ করেননি। শুধু নীরবে সেবা করে গেছেন, কারণ এটাই ছিল তার শিক্ষা, এটাই ছিল তার চরিত্র। বৃদ্ধ লোকটার নিজেকে সামলাতে পারে না। সে কেঁদে কেঁদে বলে, আমাকে নিয়ে চলো, আমাকে তার কবরে নিয়ে চলো। আমি তার কাছে ক্ষমা চাইতে চাই, আমি সাক্ষ্য দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহূর্তে বাজারের সেই ছোট্ট কোণে একজন মানুষ, যিনি সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি ইসলাম গ্রহণ করেন শুধু একজন মানুষের নীরব ভালোবাসা আর ধৈর্যের কারণে। এই গল্পটা শুধু একটা ইতিহাসের ঘটনা না, এটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটা বিশাল শিক্ষা বহন করে। প্রথম শিক্ষা, প্রতিশোধ নয়, চরিত্রই মানুষের হৃদয় জয় করে। নবীজি চাইলে সেই বৃদ্ধ লোকটাকে শাস্তি দিতে পারতেন, তাকে অগ্রাহ্য করতে পারতেন, রাগ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি বেছে নিয়েছিলেন দয়া, আর সেই দয়াই বছরের পর বছর হলেও একটা হৃদয়কে বদলে দিয়েছিল। আমরা যখন কারো খারাপ ব্যবহারের মুখোমুখি হই, আমাদের প্রথম প্রবৃত্তি হয় প্রতিক্রিয়া দেখানো, রাগ করা, প্রতিশোধ নেওয়া। কিন্তু এই গল্প আমাদের শেখায় কখনো কখনো নীরব দয়াই সবচেয়ে শক্তিশালী উত্তর। দ্বিতীয় শিক্ষা, প্রকৃত ভালো কাজ হয় নীরবে, প্রচার ছাড়া। নবীজি এই কাজটা কাউকে বলেননি, এমনকি তার সবচেয়ে কাছের মানুষ, তার স্ত্রীও জানতেন না। তিনি এটা করেছেন স্বীকৃতির জন্য, তিনি এটা করেছেন কারণ এটা করাটাই সঠিক ছিল। আজকের যুগে আমরা প্রায়ই ভালো কাজ করি দেখানোর জন্য, লাইক পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য। কিন্তু সবচেয়ে বড় সওয়াবের কাজগুলো হয় সেগুলোই যা কেউ দেখে না, শুধু আল্লাহ জানেন। তৃতীয় শিক্ষা, কারো ব্যাপারে দ্রুত সিদ্ধান্তে আসবেন না। সেই বৃদ্ধ লোকটা বছরের পর বছর একজন মানুষকে ঘৃণা করেছেন, তাকে না চিনেই, তার সম্পর্কে না জেনেই। যখন সত্যটা সামনে আসে তখন তার সমস্ত ভুল ধারণা ভেঙে পড়ে। আমরাও প্রায়ই মানুষদের সম্পর্কে, ঘটনার সম্পর্কে দ্রুত বিচার করে ফেলি, পুরো সত্যটা না জেনে। এই গল্প আমাদের শেখায় ধৈর্য ধরতে, সত্য অনুসন্ধান করতে, দ্রুত ঘৃণা পোষণ না করতে। চতুর্থ শিক্ষা, ধৈর্যের ফল সবসময় দেরিতে হলেও আসে। নবীজি বেঁচে থাকা অবস্থায় দেখে যাননি যে এই বৃদ্ধ লোকটা একদিন ইসলাম গ্রহণ করবেন, কিন্তু তার লাগানো বীজ তার মৃত্যুর পরেও ফল দিয়েছে। আমাদের জীবনেও আমরা যে ভালো কাজ করি তার ফল হয়তো তাৎক্ষণিক দেখতে পাই না, কিন্তু আল্লাহর কাছে কোনো ভালো কাজ নষ্ট হয় না। কল্পনা করুন সেই দৃশ্যটা,
একজন অন্ধ বৃদ্ধ যিনি সারা জীবন অন্ধকারে ঘৃণা বহন করে এসেছেন হঠাৎ একদিন জানতে পারলেন যে যাকে তিনি সবচেয়ে বেশি গালি দিয়েছেন তিনিই তার প্রতি সবচেয়ে বেশি দয়ালু ছিলেন। এই গল্পটা আমাদের প্রশ্ন করতে বাধ্য করে, আমাদের চারপাশে এমন কতজন মানুষ আছে যাদের আমরা ভুল বুঝেছি? আমরা কি কখনো এমন নীরব দয়া দেখাতে পেরেছি যা প্রতিদান আশা করে না? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল এমন হাজারো ঘটনায় ভরা, যেখানে তিনি দেখিয়েছেন প্রকৃত মানবতা কি। এই গল্পটা তার একটা ছোট্ট নিদর্শন মাত্র। যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি আপনি চান আমরা এমন আরও হৃদয়স্পর্শী শিক্ষণীয় গল্প নিয়ে আসি, তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টে লিখুন এই গল্প থেকে আপনি কি শিখলেন। আর হ্যাঁ, এই গল্পটা আপনার পরিবার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো এই একটা গল্পই কারো হৃদয় বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে পরবর্তী গল্পে।